আজ মঙ্গলবার, তালবাহানার দিন, ভেজ ডে। তাই ভাবলাম ফ্রিজে যা আছে তাই দিয়ে কিছু একটা মুখরোচক বানাই। ছিল দুটো ফুলকপি, মাথায় চলে আসলো তাহলে শাহি গোবি হয়ে যাক। তাতে কি লাগছে না ফুলকপি, সেটা কেটে আমরা গরম জলে নুন দিয়ে চুবিয়ে রাখবো 10-15 মিনিট। এবার কড়াইতে তেল দিয়ে জিরে আর পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দেব। সাথে যদি থাকে শুকনো লঙ্কা তো আরও ভালো, আমার কাছে ছিল না তাই দিতে পারিনি। এবার ফুলকপিগুলো ছেড়ে তার মধ্যে নুন, হলুদ আর 2 রকমের লঙ্কা গুঁড়ো, একটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটা ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওইটাকে একদম ভালো মাখা মাখা করে দেব। যখন দেখবো যে ভালো মতন মিলে মিশে গেছে সব কিছুর সাথে, তখন দিয়ে দিতে হবে আদা থেতো করে। আদা বাটা নয় কিন্তু, আদা থেতো। সেটা দিয়েও একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে একটু চাপা দিয়ে রাখবো। চাপা দেওয়ার পর যখন দেখবো সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে চটপট, তখন কি করব না দই ফেটিয়ে দইটা দিয়ে দেবো। দইটা দিয়ে আরও ভালো মতন মিশিয়ে একটু জল দিয়ে আবারও চাপা দেবো, কারণ ফুলকপিটা কিন্তু আমরা সেদ্ধ করিনি, তাই ফুলকপি চাপা দিয়ে দিয়েই আমরা রান্না করব। যখন দেখবো দইটার থেকে খুব সুন্দর একটা তেল ছাড়ছে, তখন ঢাকনাটা খুলে আমার সেই ম্যাজিক মশালাটা ওখানে দেব। কী সেই ম্যাজিক মশালা? তার মধ্যে আছে পোস্ত, রোস্টেড তিল আর আছে কাজু। এই মশালাটা আমি গুঁড়ো করে রেখে দিই। গুঁড়ো করে রাখলে কি হয় না, তার দিয়ে আপনি শাহি পনির করতে পারেন, রেজালা করতে পারেন, নবরত্নতে দিতে পারেন। তো এগুলোতে খুব সুন্দর একটা অ্যারোমা আসে। তো আমি এই মশালাটারই আমি 1.5 চামচ ওই ইয়ের মধ্যে, ফুলকপির মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়ে আবারও চাপা দিয়ে দেবো। চাপা দেওয়ার পরে দেখবো কতক্ষণে এটা তেল ছাড়ে। যখন ফুলকপিটা চিৎকার করে বলবে আরে আমার গা থেকে তো তেল ছেড়ে দিচ্ছে, এবার তো তোল ঢাকনাটা, তখন ঢাকনাটা তুলে 1 চামচ ঘি দিয়ে বা কাঁচা সর্ষের তেল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ব্যাস রেডি আমাদের শাহি গোবি। কী দিয়ে খাবেন না, ভাত দিয়েও খেতে পারেন, পোলাও দিয়েও খেতে পারেন, আবার রুটি দিয়েও খাবেন। কে বলবে যে এটা দিয়ে আপনারা ভাত খেতে পারবেন না বা রুটি খেতে পারবেন না? বাচ্চা বুড়ো সবাই একবারে চেখে মেখে সব করে খেয়ে নেবে। এটা একদম লাজবাব একটা লাঞ্চ বা ডিনার হবে। আসুন একবার তৈরি করে দেখুন কেমন লাগে, আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না।